নতুন ভোটারদের মাঝে দেখা মিলেছে গণভোট ও সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ। খেলোয়াড়, সমাজকর্মী, পরিবেশকর্মী, ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষার্থী সহ সকল স্তরের মানুষ এখন অপেক্ষায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে, যেখানে সকলে অংশগ্রহণ করবে। গণভোট ও নির্বাচন নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভাবনা তুলে ধরেছেন কাজী শারমিন ইসলাম মেধা। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মোস্তফা। এইবারের প্রথম ভোটার ও তরুণ টেনিস খেলোয়াড় তরু, চিত ও তারিন। খেলার মাঠে, খেলার ফাঁকে ফাঁকে আলাপ আলোচনায় থাকেন গণভোট ও নির্বাচনকে ঘিরে। আমি যেহেতু প্রথম ভোটার, এবার ভোটটা আমার জন্য আমার লাইফে সব প্রথম হবে। তো এই ভোটটা যেমন সংসদীয় ভোট আর তেমন হচ্ছে গণভোট, এই দুইটা বিশেষ করে আমি গণভোটকে প্রাধান্য দিব। আমার লাইফে প্রথম একটা গণভোটে আমি অংশগ্রহণ করতেছি, তো এটা অবশ্যই আমার জন্য খুবই আনন্দীয় বিষয়। আমি চাই একটি ভালো সরকার আসুক, যে সরকার আমাদের খেলোয়াড়দের জন্য কাজ করবে। আমি এবার নতুন ভোটার, আমি এবার অবশ্যই ভোট দিব। আমি এবার শুধুমাত্র গণভোট হবে জন্যই আমি এবার ভোট দিতে যাব, কারণ আমরা দেশের সংস্কার চাই। খেলোয়াড়দের সাথে কোচরাও জানালেন নির্বাচনের হাওয়া বইছে খেলার মাঠে। আসন্ন এই নির্বাচন ও গণভোট নিয়ে সচেতন তারা। ক্রীড়াঙ্গন আমরা অনেক পিছিয়ে আছি বিগত বছরগুলোতে, যদি বলতে হয় 15 বছর 20 বছর আমরা ক্রীড়াঙ্গনে একদমই পিছিয়ে পড়েছি, যেটা আমরা আগে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে ছিল। সুষ্ঠু নির্বাচন হয়, আমরা আশা করি যে আমাদের প্লেয়ার বা কোচ আমাদের যে মতভেদ সেগুলো আমরা ব্যক্ত করার মতো একটা সুযোগ হবে। আশা করছি একটা সুষ্ঠু নির্বাচন আমরা পাবো। আমরা চাচ্ছি সুস্থ এবং আনন্দঘন নির্বাচন হোক। টেনিস মাঠে গার্জিয়ান যারা আছে, অভিভাবক যারা আছে, সবাই এই নির্বাচন নিয়ে আলোচনা, চার টেবিলে চা খাচ্ছে আর আলোচনা করতেছে সবাই মিলে। শুধু খেলার মাঠে নয়, পরিবেশকর্মী, সমাজকর্মী, আইনজীবী, শিক্ষার্থীদের মাঝেও দেখা মিলেছে আসন্ন নির্বাচনকে ঘিরে এই ভোটের হাওয়া। অবশ্যই আমরা চাই যে ভোটের যে পরিবেশটা সেটা নিউট্রাল হোক, এবং মেয়েদের জন্য অবশ্যই আমি বলবো একটা নিরাপত্তা একটা জায়গা দরকার। বিকজ আমরা দেখি যে ভোট কেন্দ্রে যেটা হয় যে নিরাপত্তার একটা ব্যাপার থাকে। তো আমরা অবশ্যই চাইবো যে ভোট কেন্দ্রে এমন একটা পরিবেশ থাকুক যেখানে আমরা যে নিরাপদভাবে ভোট দিতে পারবো, এবং এমন কাউকে ভোট দিতে পারবো যে আগামী 5 বছর অবশ্যই আমাদের আশাগুলো পূরণ করতে পারবে। আসলে একজন তরুণ আইনজীবী হিসেবে আমার প্রত্যাশাটি হচ্ছে যে আমরা যেন আমাদের ভোটাধিকারটা দিতে পারি। আমরা দেখেছি বিগত সময়ে কিন্তু আমরা ভোট কেন্দ্রে না গিয়েও আমাদের ভোট সম্পূর্ণ হয়েছে। তো আমরা আশা করছি যে এইবার এই 24-এর আন্দোলনকে কেন্দ্র করে আমরা যে সফলতা পেয়েছি, যে স্বাধীনতা অর্জন করেছি, সেটা সাকসেসফুল হবে আমাদের এই নির্বাচনের মাধ্যমে। এবং নির্বাচনের পরে যে সরকার আসবেন তিনি অবশ্যই এই জিনিসগুলো বিবেচনা নেবেন। প্রথম ভোটার হিসেবে আমার কিছু প্রত্যাশা থাকে। প্রথমত আমি যেহেতু একজন নারী ভোটার, সেক্ষেত্রে আমি আমার নিরাপত্তাটাকে দেখব। পূর্ববর্তীতে দেখা গিয়েছে যে আমার যে ভোট কেন্দ্র, সেখানে আমাদের যে আইন শৃঙ্খলাটা অনেক ধরনের বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছে। তো সেক্ষেত্রে আমি আশা করব এবার যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির শিকার না হই বা কোনো ধরনের অরাজকতাপূর্ণ পরিস্থিতি না হয়, সেদিকে আমি অনুরোধ রাখবো। আমি একজন প্রথম ভোটার হিসেবে বিগত বছরগুলোতে দেখি যে তরুণরা যারা আছেন তারা প্রথম ভোট দিতে গিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেনি। তখন তারা দেখেছে যে তাদের ভোটটি আগেই সম্পন্ন হয়ে গেছে। তবে এই বিষয়ে আমি এবার আনুষ্ঠানিকতা দেখে আশাবাদী যে এবার আমি একটি সুষ্ঠু এবং সম্পূর্ণ একটি নির্বাচন করতে পারবো। আমার মতামতটা আমার যে একটা মতামত আছে সেটা আমি দিতে পারবো, এবং আমার মত অনুসারে আমি আমার মত প্রকাশ করতে পারবো, এবং যোগ্য একটা প্রার্থী নির্বাচন হবে। শাহবাগের ফুলের ব্যবসায়ীরাও অপেক্ষায় সুষ্ঠু সুন্দর নির্বাচনের। তাদের আকাঙ্ক্ষা একটি সুন্দর সরকার গঠন হোক, যাতে শাহবাগ কেন্দ্রিক আন্দোলন বন্ধ হোক। আমাদের এখানে শাহবাগে যা কিছু হবে টাকার শহরের ভিতরে সব এখানে আসে, যা হবে এখানে সবকিছু হয়। এই কারণে আমাদের রাস্তাঘাট অনেক কিছু বন্ধ থাকে, আজকে বন্ধ হতেছে, মাঝে অনেক বন্ধ হয়েছে, অনেক মানুষের চলাফেরা আসা যাওয়া কষ্ট হইতেছে, বিরাট কষ্ট হইতেছে। আমরা চাই এমন কিছু যেমন না হয়, এমন একটা সরকার আসক এখানে আজ যেমন কোনো জ্যাম জট না হয়, যাতে নির্বিঘ্নে মানুষ ভোট দিতে পারে, ওরকম পরিবেশে আমরা চাই। 17 বছর পর ভোট দিব, আশা আছে। সরকার চাই, ভালো সরকার চাই। খেলার মাঠেও এখন বইছে নির্বাচনের হাওয়া। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে তরুণেরা ব্যাপক উৎসাহ। সকল স্তরের মানুষের চাওয়া একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হোক। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা।